আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়া বা'দা আম্মা বা'দ। ইউনাইট টিভির পক্ষ থেকে সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমার আলোচনার বিষয়। সংক্ষিপ্ত আলোচনার বিষয় হবে ইবাদত কবুলের শর্ত। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তিনি বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তো আপনাকে আমাকে যে ইবাদত করার জন্য সৃষ্টি করা হলো, তো ইবাদত করতে গিয়ে ইবাদতটা কবুল হচ্ছে কিনা, এই ইবাদতটা কবুল হওয়ার জন্য কি কি শর্ত করণীয় রয়েছে, এই ইবাদত কবুলের শর্ত নিয়ে অনেকে অনেক কিছু বলবে বা অনেক বিষয় বলে, তবে আমরা চারটি বিষয় লক্ষ্য করতে পারি। এক নম্বর বিষয় হচ্ছে যে ইবাদত করতে হলে আপনাকে আমাকে প্রথম কাজ হবে কোরআন এবং সুন্নাহ, ইত্তিবাউল কোরআন ওয়া সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে ইবাদত করতে হবে। দুই নাম্বার যে আপনাকে আমাকে ইবাদত কবুলের জন্য হালাল রিজিক অনুসন্ধান করতে হবে, কারণ হারাম ভক্ষণকারী ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এরপরে তিন নাম্বার, আপনি আমি যে ইবাদতটা করব, সালাত পড়ব, সিয়াম আদায় করব, দান করব, হজ করব, যাকাত প্রদান করব, এই সকল ক্ষেত্রেই যেন আপনার নিয়তটা সঠিক হয়। আল ইখলাস ও নিয়াত লিল্লাহি তাআলা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য ইখলাসের সঙ্গে আপনাকে আমাকে ইবাদতগুলো করতে হবে। এর পরবর্তীতে এসে সর্বশেষ 4 নাম্বার যে পয়েন্টটা, আমাদেরকে ইবাদত করতে হলে সাহাবী কেরাম যারা রাসূলের উম্মত বা রাসূলের প্রিয়ভাজন ব্যক্তিত্ব যেই সাহাবীরা ছিলেন, এই সাহাবী আজমাইনদের পথ অনুসরণ করে আমাদেরকে ইবাদত করতে হবে। এছাড়া যদি আমরা কোনো পীর, কোনো হুজুর, কোনো বুজুর্গ, কোনো আলেমে দ্বীনের কথা শুনে আমরা ইসলাম মানতে যাই, ইবাদত করতে যাই, তাহলে আপনার আমার ইবাদত কবুল হবে না, যদি রাসূলের পদ্ধতিতে তারা না বলে, রাসূলের পদ্ধতিতে না বুঝায়। অতএব আসুন এই 4টি বিষয়ে লক্ষ্য রেখে আপনি আমি আমাদের যে ইবাদতগুলো আমরা হজ সিয়াম যেগুলো করি, এগুলো আল্লাহ যেন রাসূলের পদ্ধতিতে ইসলাম মেনে 4টি শর্ত মেনে যেন আমরা আল্লাহকে কবুল করে। আল্লাহ সেতু আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।